আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? খুব ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আফরিন স্কুলে যাওয়ার কথা ছিল, সবকিছু রাত থেকে রেডি করে রাখছিল। আবার আজকে ওকে স্কুল পাঠাইতে পাইনি, কারণ হলো সকালবেলায় ওর শরীর অনেক খারাপ হলো, বমি টমি করলো, তাই জন্য দিই নেই। আব্বু এখন শাক নিয়ে আসছে, মাংস দিয়ে রান্না হবে। আফরিন একদম ডিপ ঘুম, এখন পর্যন্ত উঠেনি, আমিও খাইনি। খাসতে ওর মানে অনেক কষ্ট হচ্ছে। সব কিছু দেখেন রেডি করে রাখছিল, স্কুলে যাবে সব কিছু রেডি করে ব্যাগ ট্যাগ গুছায় রাতে রেখে দিয়েছিল। তো সবাই আফরিনের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা সুস্থ করে দেন। তারপর আফরিনের বাবা আমার কোমরে ব্যথা অনেক। এখানে রান্না বসানো হয়েছে মাংস। চুলায় গ্যাসের অবস্থা তো বেশ ভালো না, তো অনেক খারাপ। ওইটাই বলতেছে শাশু মায়া, আবার বললো কলা খাও, আমি ডিম তোমার জন্য ঠিক করতেছি। আমার তো রোজ আমি একটু আগে আফরিন উঠছে, আফরিনের জন্য এখানে ডিম ভাজবো তাও দিয়ে অন্য। আর এখানে মাংস যেটা পুঁই শাক দিয়ে রান্না করা হবে কষানো হচ্ছে, সাথে এখন ডাটা দেওয়া হয়েছে। ডাটা তো একটু শক্ত থাকে, তার ডাটা একটু দেওয়া হলো তাড়াতাড়ি। শাক এখন দিয়ে নেই, মাংস এখনো কমপ্লিটলি সফট হয়নি। এখানে শাক ধুয়ে ধায় আমি রেডি করে রাখছে। আমি আপনার জন্য ডিম অমলেট করবো, সব ঠিক করে রাখলাম। ও পেঁয়াজ খায় না, কাঁচামরিচ খায় না, টমেটো আর ধনিয়া পাতা দিই। এবার শাক দিয়ে হচ্ছে একটু সফট হয়ে গেছে, মাংস তো ভালোই সফট হয়েছে, ডাটা একটু 50% হয়ে গেছে। তাই ইনশাল্লাহ শাকের সাথে ভালো কমপ্লিটলি কুক হয়ে যাবে। আমি আরো শাক আছে না? এবার ঢাকি। আম্মু তোমার জন্য ডিম রেডি করছি, পড়াশোনা বাদ তো খাও। পরোটি দিয়ে খাবে না আম্মু? তুমি খাও। হ্যাঁ আম্মু ভালো করছে যাওনি, তোমার তো সকালে যে এরকম খাসতে ছিল বমি টমি করে ফেলতো, তো স্কুলে যায় ড্রেস নষ্ট করে ফেলতো আর পড়াশোনা তো করতে পারতো না। কেন তোমার তো দেখলাম আবার জ্বর আসে পড়ছিলাম। খাও, হ্যাঁ খাওয়ার পরে তারপর পড়াশোনা করবো। খাও, বিসমিল্লাহ বলে খাও। আপনি নাস্তা শেষ করলো, গরম পানি দিয়েছিলাম আপনি। আলু ম্যাশ করে এখানে সব কিছু অ্যাড করা হয়েছে, পেঁয়াজ ভাজা, ধনিয়া পাতা, কাঁচামরিচ। এখানে আলু ভর্তার জন্য সব কিছু ঠিকঠাক করা হয়েছে। পুঁই শাক তরকারি মাংস দিয়ে রান্না কমপ্লিট, মাশাআল্লাহ ভালো হইতেছে। ডাল রান্না কমপ্লিট। কি অবস্থা? কালকে আপনি বাবা 24 আওয়ার ডিউটি ছিল, এখন আসছে 2টা বাজবে। গরম বাইরে অনেক, রোদ নেই বাট একটা হাফস আর গরম আছে। আচ্ছা এখানে তো দেখা যায় না। যান তাড়াতাড়ি গোসল করেন, তারপর ভাত খান। আজকে আপনার কিন্তু পছন্দ তরকারি বানছে, আজকে আপনার কিন্তু পছন্দ তরকারি বানছে পুঁই শাক মাংস দিয়ে আর আলু ভর্তা, ডাল ভাত। আপনি মাশাআল্লাহ নামাজ পড়তেছেন, আমি নামাজ পড়ে ফেলি। আমি নামাজ পড়ে নিই, দেরি হয়ে গেছিল, একটু মোছা করতেছিলাম। আপনি বাবা আসছেন, গোসল করেছে। আল্লাহ, আমি গোসল করে আসছি, আব্বু এখন পর্যন্ত আসেনি, ভাত খেতে তাড়াতাড়ি নামাজ শেষ করে ফেলে।
গেট লাগাই না, বুঝছো? ওই কোনার ঘরে মরে কালকা বই দিয়ে দেয় না। আপনি আলু ভর্তা নেন। অনেক মজা মনে হচ্ছে দেখি। আমি তো রোজা, আমি একটু রেস্ট নিতে গেছিলাম। সবাই খাওয়া দাওয়া করে ওরাও রেস্ট করতেছিল। এখন উঠছে মাংস, বুটের ডাল সফট হয়ে গেছে। হালিম রেডি করার জন্য ব্লেন্ডার করব। আর এখানে হালিম রেডি করার জন্য বক্স আছে, এখান থেকে মশলা আর পাউডার বের করব। এবার হালিম রেডি করার জন্য প্যাকেট বক্স থেকে প্যাকেট বের করে, বক্সে দুইটা প্যাকেট আছে। একটা আছে ডাল, হালিমের ডালটা এটা পাউডার করা আছে, আর মশলা আছে। ডালে প্যাকেট আমি ওপেন করে ফেলছি। এটা সুষুম গরম পানিতে একটু সিদ্ধ করব, তারপরে একটু লাইটলি ব্লেন্ডার করব। এখানে আমি দিয়ে দিলাম, একটু সিদ্ধ করব। ডাল ব্লেন্ডার করে ফেলি। আর এখানে যে প্যাকেট থেকে ডাল পাউডার বের করছি, এটা আমি দিলাম সিদ্ধ করার জন্য। বুটের ডাল আর মাংস ব্লেন্ডার করে ফেলছি। এখন নামাজ পড়তে যাই। আর পাউডার যেটা বের করছিলাম ডাল, ওটা আমি সিদ্ধ করতে জন্য দিলাম। মাংস, ডাল সব কিছু একসাথে মিক্স করে ফেলছি। মশলা কিছু কষাইছিলাম, সাথে দিয়ে দিলাম। এখন পেঁয়াজ আর টমেটো ব্লেন্ডার করবো। হালিম রেডি করার জন্য এখানে আমি পেঁয়াজ গরম করবো, আগে দিয়ে দিলাম। যে ব্লেন্ডারে আমি ডাল মাংস ব্লেন্ডার করছিলাম, এখন ওখানে এই ব্লেন্ডারে আমি পেঁয়াজ যেটা ব্রাউন করছি, টমেটো ব্লেন্ডার করতেছি। ব্লেন্ডার করা কমপ্লিট। এখন এখানে অ্যাড করে দিলাম মশলা। আলহামদুলিল্লাহ, হালিম রেডি করা কমপ্লিট। আজকে আমরা যাব মৌলবাদী বাসায়, তো ওনার জন্য হালিম নিয়ে যাব। আমার রোজা ইফতারে অনেক কম সময় বাকি হয়ে গেছে, তা আর কথা বলবো না, তাড়াতাড়ি প্যাকিং করি। মৌলবাদীদের জন্য আমি এখানে হালিম বাইরে ফেলছি, আর ধনিয়া পাতা সবকিছু দিয়ে গার্নিশ করে ফেলছি। ফার্মেসি নিয়ে আসি, ওর জন্য বাইরে দিলাম। হ্যাঁ, বাইরে লাইট জ্বালাই রাখবো। আপনারা আসেন। যে কোচিং এর কথা বলতে, চেয়ার নিয়ে গেছেন আপনি? কিছু তোলা নিয়ে দেখা লাগছে। কোচিং এ চুরি হয়েছে আমাদের নিচে বাড়িতে। আমাদের নিচে কোচিং এ চুরি হয়েছে, নিচের ঘরে। তা ওটাই এখন তো অনেক অন্ধকার, দেখাতে পারবো না। তো যা হোক, সাবধান থাকা ভালো। তা ব্লগ এখানে শেষ করে, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।